তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস এবং তোর যদি কলিজা থেকে থাকে, তুই নিজে প্রুফ কর। প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। ওই এরকমই। এবার শায়লার সাথীও অবশেষে মুখ খুলল। হ্যাঁ ভিউয়ার্স, প্র্যাঙ্কিং এর সদস্যের মধ্যে একে অপরের সম্পর্ক দিন দিন খারাপের পথে যাচ্ছে। এদিকে শায়লার সাথীকে নিয়ে প্র্যাঙ্কিং এর প্রাক্তন আর্টিস্ট যার নানা ধরনের নোংরা মন্তব্য করায় চরম ক্ষেপে গিয়েছে সে। তাই তো এবার লাইভে এসে আত্রিতা দিথি এবং প্র্যাঙ্কিং এর অনার সজীবকে নিয়ে কথা বলেছে শায়লা সাথী। একটা টেকশোতে প্র্যাঙ্কিং এর প্রাক্তন আর্টিস্ট আদ্রিতা তিথি অভিনেত্রী শায়লা সাথীকে নিয়ে বেশ কিছু নোংরা কথা বলেছে, যেগুলোর কড়া প্রতিবাদ করেছে শায়লা সাথী নিজেই। সো আমাকে নিয়ে বিভিন্ন টক শো, বিভিন্ন সো কল্ড টক শো, এগুলো আসলে টক শো বলা চলে না, এগুলো নোংরামির আড্ডাখানা। এবং একা শুধু নয়, সে কিন্তু এও জানিয়েছে সে এখন বর্তমানে প্র্যাঙ্কিং এর সাথে কাজ করছে। অথচ এই প্র্যাঙ্কিং এর প্রাক্তন আর্টিস্ট তাকে নিয়ে খারাপ বক্তব্য করেছে, তার সম্মানহানি করেছে, আর প্র্যাঙ্কিং কিনা চুপ করে আছে। এটা সে কোনোভাবেই মেনে নেবে না। প্র্যাঙ্কিং যদি কখনোই ওই মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে সাথী নিজেই প্র্যাঙ্কিং ছেড়ে দেবে, তাকে আর দেখা যাবে না স্কুল গ্যাং এর কোনো প্রজেক্টে। লাইভে এসে শায়লার সাথে সরাসরি ডিক্লিয়ার দিয়ে দিয়েছে, একদম সোজা স্টেটমেন্ট আমার, যদি আমার এই মানহানির বিরুদ্ধে প্রাঙ্কিং কোন স্টেটমেন্ট না দেয় যে আমার জন্য কোনো টিম মেম্বার প্রাঙ্কিং থেকে গেছে কিনা। মূলত এক সময় তিথি এবং শায়লার সাথী তারা একসাথে প্র্যাঙ্কিং এ কাজ করত, কিন্তু একটা সময় তিথি বলেছিল তার নাকি বিয়ে, এখন সে কাজ ছেড়ে দিবে, এখন আর সে অভিনয় করবে না। আর এজন্য প্র্যাঙ্কিং চলাকালীন মাঝপথে টিম ছেড়ে চলে গিয়েছিল সংসার করার জন্য। অথচ এখন সে একটা টেকশোতে এসে বলছে শায়লার সাথী নাকি ইচ্ছা করে তাকে প্র্যাঙ্কিং থেকে বের করেছে। আর এত বড় মিথ্যা নিউজ শুনে রীতিমতো ক্ষেপে আগুন শায়লার সাথী। তাই তো সে ওই মেয়ের নামে মামলা তো বটেই, এমনকি প্র্যাঙ্কিং এর পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছে। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো, দেখবা তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিচ্ছে। তো ভিউয়ার্স, দেখা যাক এই ঘটনার পরবর্তী আপডেট কি হয়। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।